আছে, আমরা কেউ বুকে হাত দিয়া বলতে পারবো না আমার নেতার চরিত্র আসলেই ফুলের মতো পবিত্র। আরে পাম দিলে তো দেওয়া যায়, কিন্তু কলঙ্কের দাগ একটু না একটু খুঁজলে পাওয়া যাবে। কিন্তু আমার নবীর চরিত্র এত সুন্দর চরিত্র, আমার নবীর চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন আমার নবীর চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছেন? জবান খুলে বলেন দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বললেন আমার নবীর চরিত্র খুলুক আযীম, আমার নবীর মহান চরিত্র। আল্লাহ তাআলা বললেন এমন সুন্দর চরিত্র আর হয় না। খুলুক আযীম চরিত্র মানে মহান চরিত্র, যার চরিত্রের কোনো তুলনা হয় না। ইহুদি আমার নবীর গালে একদিন থাপ্পড় দিয়েছিলেন, কিন্তু আমার নবীজি পাল্টা আঘাত করলেন না। ডাক দিয়া বললেন ইহুদি তোমার হাতে কি তুমি ব্যথা পাইছো নাকি? ইহুদি বলল ইয়া রাসূলুল্লাহ এমন সুন্দর চরিত্র আমার জিন্দেগিতে আমি দেখি নাই। মানুষকে ধমক দিলে উল্টা মানুষ থাপ্পড় মারে, থাপ্পড় দিলে উল্টারও 3টা ঘুষি মারে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মারলাম থাপ্পড়, পাল্টা আঘাত আপনি করলেন না, পাল্টা ভালোবেসে আমার আপনি বুকে টেনে নিলেন। এমন আদর্শ আমার জিন্দেগিতে আমি দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ আমি আর দেরি করতে চাই না, আমার আপনি পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মুরব্বি ওয়াজিরা, বলতেছিলাম আমার নবীর কাছে মালাকুল মউত যখন আসলেন অনুমতি নিলেন কি নিলেন না? হ্যাঁ, অনুমতি নিলেন আমার নবীর কাছ থেকে। এবার আসেন, কিন্তু আল্লাহর নবীর জীবদ্দশায় নবীজি সাহাবায়ে কেরামদেরকে একদিন বললেন ও সাহাবীরা আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতি নেওয়া লাগবে, কিন্তু আমি নবীও তোমাদেরকে বলতে চাই মালাকুল মউত আসলে অনুমতি নিতে পারে ঠিক আছে, কিন্তু আমি নবীজি নামাজ পড়িয়া ডান দিকে সালাম ফেরায়া বাম দিকে সালাম ফেরাতে পারবো এরকম গ্যারান্টি আমি নবী নিজেও দিতে পারবো না। এবার আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, আল্লাহর সবচেয়ে কাছের বন্ধু যিনি, সৃষ্টির শ্রেষ্ঠ যিনি, মালাকুল মউত অনুমতি নেই যার মরণের আগে, সেই আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যদি বলে আমিও আমার জীবনের গ্যারান্টি দিতে পারবো না, আমার মতো আপনার মতো গুনাহগার আমরা কি আল্লাহর নবীর চাইতে বড় নাকি? তাহলে আমরা কি আমাদের জীবনের গ্যারান্টি কেউ দিতে পারবো নাকি? জোরে বলেন দিতে পারবো? আরে ফিরোজ শাহ গান গাইতেছিল 1 মিনিটের নাই ভরসা, সঙ্গ হবে রং তামাশা, দম ফুরাইলে বন্ধু চক্ষু বুঝিলে। তার কবরটা আমি কয়েকদিন আগে জিয়ারত করতেছিলাম, শহীদ বুদ্ধিজীবীদের কবর সেই মিরপুর ঢাকাতে। আমি আস্তে আস্তে তাকে দেখলাম একটা সাইডবোর্ডের ভিতরে লেখা ফিরোজ শাহ। আমি তো চিন্তা করলাম সে তো প্রবীণ অনেক আগের শিল্পী ছিল, যে গান গাইতে গাইতে মাইকটা নিয়ে স্টেজের ভিতরে মারা গেল। কত বক্তা স্টেজের ভিতরে গান ওয়াজ করতে করতে মারা গেল, কত শ্রোতা আলোচনা শুনতে শুনতে মারা গেল। আমি আজকের এই জায়গায় ওয়াজ করি, আগামীকাল সেই সুদূর সিলেটে প্রোগ্রাম রেখেছি, এখান থেকে আমি ডাইরেক্ট সিলেটে রওনা দেব। আজকে আমি বলতে পারবো না এটা ডাইরেক্ট, এটা আপনাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। এই মাহফিল শেষ করে আমি আবার সিলেটে যেতে পারবো, কিন্তু আপনারাও বলতে পারবেন না এই এখান থেকে মাহফিল শেষ করে বাড়িতে যেতে পারবেন। আগামীকালের এই গ্যারান্টি কেউ দিতে পারবে না, সুতরাং আগামী রমজানের গ্যারান্টিও আমরা দিতে পারবো না। রমজানের একদিন আগে মানুষ মারা যায় কি যায় না? ঈদের আগের দিন মানুষ মারা যায় কি যায় না? কত আনন্দ, বুক বড় আশা নিয়ে মানুষ যায় বিয়ে করতে, কিন্তু বিয়ের আগে ওই ছেলেটা তার সমস্ত আত্মীয় স্বজন নিয়ে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা যায়।
এরকম অসংখ্য অগণিত ঘটনা পত্র পত্রিকায় দেখা যায়। যদি অনেক মানুষ ইতিপূর্বে ঈদের আগের দিন, রমজানের আগের দিন মারা গিয়ে থাকে, বলেন তো আমার কাছে আপনার কাছে মালাকুল মউত আজরাইল আসতে যে কোনো সময় পারে কি পারে না? আমার ভাইরা, এই জন্য মৃত্যুর প্রস্তুতি অল টাইম নিয়ে রাখতে হবে। আগামী রমজান আসলে পরে ভালো হয়ে যাব, আগামী শুক্রবার আসলে পরে ভালো হয়ে যাব, আগামী কাল ভালো হয়ে যাব, এই গ্যারান্টি আমার আপনারা কেউ দেয় নাই। এই জন্য কবি বলেছেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলেন না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। সাউন্ডটা কমে গেল কেন? সাউন্ডটা তার ছিঁড়ে গেল নাকি? সাউন্ডটা বন্ধ হয়ে গেল যে? হ্যাঁ ঠিক আছে আমার। হ্যাঁ যাই হোক আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, একটু সাউন্ড ডিস্টার্ব হয়ে গেলে ওয়াজের ডিস্টার্ব হয়ে যায়। একটা জিনিসের, প্রত্যেকটা জিনিস একটা দ্বারা আছে, ঠিক কিনা? আমি আজকে দুপুরে নওগাঁ ছিলাম, তো নওগাঁ একটা হোটেলের বিরিয়ানি আছে। বিরিয়ানি যখন আমার আয়না দিছে, ও কিনে আয়না দিছে, পরে আমি বিরিয়ানি খাইয়া এত ভালো লাগলো আমার কাছে, আমি বললাম এই এক কাচ্চি বিরিয়ানি আমার হবে না। আজকে আপনাদের এখানে আলহামদুলিল্লাহ অনেক উন্নত মানের খাবার খাওয়াইছে, আমার সবচেয়ে প্রিয় কবুতরের গোস্তটা খাওয়াইছে আলহামদুলিল্লাহ। কোন আমার যুবক ভাইরা অনেক কষ্ট করেছে, আল্লাহ যেন তাদের এই কষ্টের বিনিময়ে আল্লাহ যেন জান্নাত দান করেন, বলেন আমিন। তো আমি কইলাম একটা বিরিয়ানি আনছো, একটা দেওয়া হবে না, আরেকটা নিয়ে আসো। এখন একটা খাওয়ার পরে আরেকটা আনতে আনতে আরো 1 ঘন্টা। আমি কই তাহলে 1 ঘন্টা লাগলে এখন তার খাইতে মন চায় না। পরে আরেকজন গরিব মানুষ, তারে বললাম নেন আমনে খাইলাম। একটা জিনিস একটা সিস্টেম থাকে, লেভেল হারায় গেলে পরে আর মজা লাগে না, যেরকম ঠিক না ঠিক। একবার খাওয়া শেষ করছেন, খাওয়াতে উঠা পড়ছেন, এরপরে আবার খাবার দিলে মজা লাগবে না, ওই খাবারের সময় যা দেওয়ার দিয়ে দিতে হবে। এখন এই জন্য মাইকটা যেন ডিস্টার্ব না দেয়। ভাইরা আমার অনেক সুন্দর সাউন্ড আলহামদুলিল্লাহ, কিন্তু মাঝে মাঝে ডিস্টার্ব না দেয়। মাশাআল্লাহ সাউন্ড কিন্তু অত্যন্ত ভালো, ঠিক কিনা? এতক্ষণ খুব সুন্দর সাউন্ড চলতেছে। আল্লাহ মাইক মেনে নেখায়াত বাড়া দেখ, বলেন আমিন। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, তাহলে আগামী রমজান, আগামী কাল, আগামী ঘন্টা, আগামী মিনিট আমি বাঁচবো, আগামী দিন ভালো হয়ে যাব, এই গ্যারান্টি, এই কথা বলার মতো ক্ষমতা আমাকে আল্লাহ দেয় নাই। যেহেতু নবী বলতেছেন আমি একদিকে সালাম ফিরাইয়া নামাজের পরে আরেকদিকে সালাম ফিরাতে পারবো, এই গ্যারান্টি আমি নবী নিজে দিতে পারবো না। সুতরাং তোমরাও এই জন্য একদিন পরে ভালো হয়ে যাবো, 2 দিন পরে ভালো হয়ে যাবে, তোমরা বলবা না। ও আমার উম্মতেরা, তোমরা 24 ঘন্টা মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকবা, যাতে যে কোনো সময় মালাকুল মউত আজরাইল আসলেই যেন আল মাউতু তুহফাতুল মুমিন, মউত হচ্ছে মুমিনের জন্য হাদিয়া। মউত মুমিনের জন্য কি? হাদিয়া। কারণ মুমিনরা সবচেয়ে বেশি ভালোবাসে কারে? যেমন কারে? আল্লাহকে। আল্লাহ নিজে কোরআন শরীফে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলেন ঈমানদার যারা, এরা আমার এত বেশি ভালোবাসে, এরা আল্লাহর জন্য জীবনটাও পর্যন্ত দিয়ে দিতে পারে, ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে দিবে, তখন জিবরাইল আলাইহিস সালাম আসলেন, বলেন ইব্রাহিম তুমি আমারে বলো তোমার আগুন থেকে বাঁচায় দেই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তুমি বাঁচাইবা কেন? আমার আল্লাহ কি অন্ধ? আল্লাহ কি দেখে না? বাঁচাইলে আমার আল্লাহই বাঁচাবে, তোমার বাঁচানোর দরকার নাই। আর আল্লাহ যদি এই আগুনে পোড়াতে খুশি হয়, তাহলে আমি ইব্রাহিম 1 বার 2 বার নয়, আমি এই আগুনে 1000 বার জ্বলতে রাজি আছি আল্লাহরে খুশি করার জন্য। এই জন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তিনিও বলতেন, তিনি দেখেন কি বড় কথা তিনি বলতেন, তিনি শেরের মাধ্যমে বলতেন, জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करो, जन्नत ও দোজখ সে ইয়া রব क्या करो,
आरज़ू है मैं तुझसे देखा करूं। আল্লাহ তাআলা জান্নাত দিয়ে আমি কি করব, জাহান্নাম দিয়ে আমি কি করব? জাহান্নামের একটা আগুনের ভিতরে যদি তুমি আমারে জানায়া দাও ওই জাহান্নামের আগুনে জ্বলতে রাজি আছি, তবে তোমার একটা নজর দেখলে আমার হৃদয় শান্তি হয়ে যাবে। জান্নাতে যাওয়ার পরেও ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, জান্নাতে যাওয়ার পরেও সাউন্ডটা কেমন কেমন জানি করতেছে, একটু খুব ভালো ছিল। হ্যাঁ, জান্নাতে যাওয়ার পরেও আল্লাহ জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবে, ও জান্নাতীরা, তোমাদেরকে আমি যা যা নিয়ামত দিলাম তোমরা খুশি? জান্নাতীরা বলবে, আল্লাহ কোরআন শরীফে যা যা নিয়ামতের কথা বর্ণনা করেছেন তার চাইতে 97 গুণ বেশি জান্নাতের ভিতরে এসে পেয়েছি, সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলবেন, তোমাদের আর কোনো কিছু চাওয়ার আছে? তখন জান্নাতীরা সবাই কিন্তু এক লেভেলের হবে না, কিছু সাধারণ জান্নাতি থাকবে আর কিছু ভিআইপি আল্লাহর অলিগণ থাকবে। তো আল্লাহর অলিরা তারা চুপ করে বসে থাকবে। আল্লাহ বলবেন, কি গো তোমরা কোনো কথা বলো না কেন, চুপ করে বসে আছো যে? তারা তখন বলবে, জান্নাত ও দোজখ সে ইয়া রব্বি ক্যা করো, जन्नत दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं। আল্লাহ তাআলা জান্নাত দিয়ে আমি কি করব, জাহান্নাম দিয়ে আমি কি করব? এই জান্নাতে এসেছি শুধু জান্নাতের নাজ নিয়ামতের জন্য না, রাতের আরামের ঘুমকে হারাম করে দিয়ে রাতের বেলায় শীতের বেলায় ওযু করে নামাজ পড়েছি শুধু জান্নাত পরশই না। তোমরা যতক্ষণ পর্যন্ত দেখতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা শান্ত হব না। আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতীরা, জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত আমার দিদার। সুন্দর মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। বলেন না জবানটা ছেড়ে দিয়ে আল্লাহর প্রেম নিয়ে, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর